এক কবরস্থানের কাছে ভয়ানক এক রাক্ষসীর হাহাকারের রহস্য। কিসের জন্য এই হাহাকার? মেন শহর পেরিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট ও চুপচাপ শহর এসে পৌঁছে গেছে। আর এই ছোট শহর থেকে বেরিয়ে সামনে পড়ছে মেন হাইওয়ে রোড। হাইওয়েতে চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব। আর এই হাইওয়ের উপর একটু এগিয়েই যেতে দেখি সাইডে আছে একটা পুরনো বাংলো। বাংলোটা পুরো জঙ্গলে ভর্তি। কিন্তু এই বাংলো রাস্তার ধারে এইভাবে কেন পড়ে আছে? এই বাংলোর ভিতরে চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। চারিদিকে মাকড়সার জাল, দেওয়ালে ঝোলানো আছে মানুষের ছবি। এক আজব রহস্য, মেন হাইওয়ে ধারে এইভাবে একটা বাংলো পড়ে আছে। আরও শোনা যায় এই বাংলো থেকে আবার 1 কিলোমিটার দূরে রয়েছে একটা গ্রাম। সেখানে বাড়িঘর থাকলেও কোনো মানুষজন এখানে থাকে না। এখানে পুরো এলাকাটা রহস্যে ঘেরা। তাহলে এই বাংলোটা তার থেকে কিছুটা দূরে আছে এই গ্রামটা কিসের জন্য ফাঁকা? কারণ মেন হাইওয়ের একপাশে আছে বাংলো, তার থেকে কিছুটা দূরে আছে গ্রাম, তার মাঝখানে আছে এক বিশাল জঙ্গল। আর এই জঙ্গলেই আছে রহস্য। এই জঙ্গল থেকে একটু সাইডে আছে একটা কবরস্থান, যেখানে রাত যত গভীর হয় জঙ্গল ভয়ানক হয়ে ওঠে। কারণ এখানে ভয়ানক রাক্ষসী রাত বাড়লেই কাঁদতে শুরু করে খিদের জন্য। যেই রাক্ষসী পুরো একটা গ্রামকে শেষ করে দিয়েছে, একটা ফ্যামিলি শেষ করে দিয়ে পুরো বাংলো তছনছ করে দিয়েছে। সেই রাক্ষসী এখন আর তার আশেপাশে কোনো শিকার পায় না। এইভাবে সারা রাত কাঁদতে থাকে।